আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আটা দিয়ে গোলাপ জামুন। আমি হাফ কাপ আটা দিয়ে এই গোলাপ জামুন তৈরি করেছি। ছানা এবং ময়দা ছাড়া কিভাবে গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার খুব সহজে এবং ঝটপট মাত্র 10 মিনিটে এই গোলাপ জামুন মিষ্টি তৈরি করে ফেলুন। তো চলুন, এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর যে কোনো ব্র্যান্ডের এই দুধ নিলেই হবে, এবং হাফ কাপ আমি আটা অ্যাড করেছি এবং 8 ভাগের 1 ভাগ বেকিং সোডা অ্যাড করতে হবে। আর অ্যাড করব বাটার বা ঘি। আমি এখানে বাটার অ্যাড করেছি। এবার হাতটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণের সাথে। তো এরকম যখন ঝরঝরা হবে তখন আপনারা এখানে দুধ অ্যাড করলেও হবে। আমি এরকম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব, তবে ডোটা বেশি পাতলা হবে, যে এরকম সফট হবে। এবার আমি হাতটা পরিষ্কার করে নিব, আর এদিকে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি হালকা একটু হাতে তেল মেখে নিয়ে আমি এভাবে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নেব। তো সব মিষ্টি এভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলা তেলে ভেজে নেব। এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, দিয়ে এবারে মিষ্টিগুলা এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখেন এক এক করে কত সুন্দরভাবে এই মিষ্টিগুলা ফুলকো ফুলকো হচ্ছে, আর একাই একাই কিন্তু কি সুন্দরভাবে গোল গোল হয়ে ভেসে উঠছে। এবার আমি হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দেব, যাতে ফ্রাই প্যানের তলার থেকে যাতে না লেগে যায় বা পুড়ে না যায়। এবার আমি একটু নেড়ে চেড়ে নিব। তো মিষ্টিটা আমি 2 কালার করে এই মিষ্টিগুলো ভেজে নেব। তো 2 রকম কালার করে আমি মিষ্টি ভেজে নিয়েছি, যে এরকম একটি রেড এবং একটি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এই মিষ্টি কিন্তু ঠান্ডা হওয়ার পরে শিরার মধ্যে দিতে হবে। তো এদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আমি শিরা তৈরি করে নিব। এদিকে আমি 1 কাপ চিনি দিয়েছি ফ্রাই প্যানে, এবং সামান্য পানি দিয়ে আমি একটি এলাচ দিয়ে যখন এরকম শিরাটা বলক উঠে আসবে, তখন আমি যখন মিষ্টি ঠান্ডা হবে তখন সে অবস্থায় এই গরম গরম শিরার মধ্যে আমি এই মিষ্টিটা ঢেলে দেব। এবার আমি একটু নাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। তারপর আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন মিষ্টিগুলো কতটা লবণীয় হয়েছে, ফুলকো ফুলকো। এবার আরেকটু নাড়া দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। তারপর 10 মিনিটের পর আমি ফিরে এসে এই মিষ্টিগুলো তুলে দেখাচ্ছি, আর একটি মিষ্টি আমি কেটে দেখাবো। দেখেন কতটা ভেতরটা সফট হয়েছে আর কতটা লবণীয় হয়েছে। মাত্র 10 মিনিট লেগেছে আমার এই গোলাপ জামুন মিষ্টি তৈরি হতে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।